হ্যালো গরিবের অ্যান্ড্রয়েডবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে Realme C11 এই ফোনটি সম্পর্কে আলোচনা করব, কারণ এই ফোনটিরই একটি আনঅফিশিয়ালভাবে আনবক্স লিক হয়ে গেছে। অর্থাৎ এই ফোনটিরই কেউ না কেউ চায়নাতে একটি আনবক্সিং ভিডিও লিক করে টিকটকের মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। তো এই থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত Realme C3-র এই সাকসেসর ফোন Realme এই C11 এই ফোনটি মূলত আনবক্স করলে কেমন দেখায় বা লুকটা কেমন। যেহেতু এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে গেছে, তো আমি আপনাদেরকে আমারই চ্যানেলের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই ফোনটি মূলত দেখতে কেমন হবে, এর লুকটা কেমন হবে। আবার এই ভিডিওটি দেখে অনেকেই ভাবতে পারেন যে আমি অন্য কারো ভিডিও আমারই চ্যানেলে আপলোড করে দিয়েছি চুরি করে, বা নানানভাবে অনেকেই ব্যাড কমেন্টস করেন। তবে এইটা আপনারা একটু বুঝুন, কারণ না বুঝিয়ে ব্যাড কমেন্টস করবেন না। কারণ আমি অন্য কারো ভিডিও চুরি করতে কেন যাব? উনি এই ভিডিওটিকে আনঅফিশিয়ালভাবে লিক করে দিয়েছে। তো এইটা আমাদের জন্য, সবার জন্য ভালো হয়েছে যে আমরা রিলিজ হওয়ার আগে দেখতে পারলাম Realme C11 ফোনটি দেখতে কেমন হবে, এবং এর স্পেকটাও একটু আগে জানা রইল। কারণ যারা অলরেডি Realme C3 কিনতে চাচ্ছেন তাদের জন্য একটু সবুর করলে এই ফোনটি হয়তোবা Realme C3-র চাইতেও ভালো হতে পারে। একটু ওয়েট করুন। তো এর মূলত যে 100% লিক্সটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, কারণ অফিসিয়ালভাবে তারা এর স্পেসিফিকেশনটি কোথাও লিক করেনি বা মেনশন করেনি। খুব দ্রুতই, যেহেতু 30 তারিখে, এই মাসের জুন মাসের 30 তারিখে এই ফোনটিকে লঞ্চ ইভেন্টের মাধ্যমে অ্যানাউন্স করা হবে। তো ওইখানে কিন্তু অফিসিয়াল এর যে 100% স্পেক্সটা রয়েছে সেটা জানা যাবে। তবে শর্টকাটে আমি বলে দিই, এই ফোনটির মধ্যে 6.5 ইঞ্চি HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে পাবেন, প্লাস্টিক বডি থাকবে। এতে আপনার প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের Helio G35, একদম নতুন প্রসেসর যা সর্বপ্রথম তারা ব্যবহার করতে চলেছে। পাশাপাশি এই ফোনটির মধ্যে 2GB, 3GB, 4GB র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এবং 32GB, 64GB পর্যন্ত ভেরিয়েন্ট পেতে পারেন। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা 5000 mAh ব্যাটারি পাবেন, তবে 10 ওয়াটের একটি নর্মাল চার্জার দেওয়া থাকবে, হয়তোবা ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে না। এছাড়াও এই ফোনটির সম্পর্কে আরও অনেক ডিটেলস রয়েছে, যেমন ক্যামেরার দিকে বলতে গেলে এটার পেছনে দুটি ক্যামেরা 30 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে 5 অথবা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেতে পারেন। এই ফোনটির সম্পর্কে আরও অনেক লিক বের হবে, এবং লিক্সের মাধ্যমে এর স্পেসিফিকেশনগুলো 100% শিওরভাবে জানা যাবে। এবং অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা মাত্রই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন একটি ভিডিওতে এই ফোনটির একটি স্পেসিফিকেশন রিভিউ ভিডিও দিয়ে দেবো। অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখলে এই ফোনটির সম্পর্কে জানতে পারবেন। অফিসিয়ালভাবে লঞ্চ করার পর বাংলাদেশে আসলে হয়তোবা 10 থেকে 11,000 টাকা বা 12,000 টাকার মধ্যেই অফিসিয়ালভাবে পাওয়া যাবে, এবং ইন্ডিয়াতে হয়তোবা 6 থেকে 7,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই এর বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। দেখা যাক, 30 তারিখ পর্যন্ত আমরা সবাই ওয়েট করি। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং অবশ্যই পরবর্তীতে এরকমই সকল ভিডিও পেতে এবং এই ফোনটি সম্পর্কে জানতে চাইতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।